হ্যালো এভরিওয়ান, বন্ধুরা আমি সুজন কর্মকার তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডিতে। বন্ধুরা, অনুপাত ও সমানুপাত থেকে পরপর আমি তোমাদেরকে দুটো ক্লাস করিয়েছি। লাস্ট দুটো ক্লাসে তোমরা ঠিক যেভাবে ঝড়ের বেগে অ্যান্সার করেছো, আমি তোমাকে প্রমিস করছি আজকের এই ভিডিওতেও, আজকের এই ক্লাসেও তুমি দারুণভাবে ঝড় তুলবে। কিসের ঝড়? অ্যান্সারের ঝড়। ঠিক একই রকমভাবে আজকের ক্লাসেও দারুণ মজা হবে। দারুণ দারুণ শর্টকাট টেকনিক নিয়ে এসেছি, দারুণ দারুণ গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে এসেছি, যেগুলো তোমার আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে 100% গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তুমি রেলের জন্য প্রস্তুতি নাও, কি এসএসসি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও, কি তুমি পিএসসির জন্য প্রস্তুতি নাও, কি তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ, যে সরকারি চাকরি তুমি পেতে চাও না কেন, আজকের এই ভিডিওটা, আজকের এই ক্লাসটা 100% তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। এটুকু আমি তোমাকে প্রমিস করছি। এই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখলে 100% তোমার ভালো লাগবে এবং আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে এই ক্লাস থেকে তুমি কোশ্চেন অবশ্যই কমন পাবে। যে কটা কোশ্চেন আমি তোমাকে করাবো, প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেন আমি তোমাকে করাবো। দারুণ দারুণ টাইপ নিয়ে এসেছি, যে টাইপগুলো একবার শিখে গেলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার আনবে। দেখো আমি লিখে রেখেছি 3 সেকেন্ডে উত্তর, কিছু কিছু কোশ্চেন তুমি দেখা মাত্র 2 সেকেন্ডেও অ্যান্সার আনতে পারবে। ঠিক আছে, দেখো একটা ঝলক তোমাকে যদি আমি দেখাই কি ধরনের কোশ্চেন আজকের ক্লাসে আছে। দেখো আরআরবি এনটিপিসি সিএইচএসএল 2019 সালে আসা কোশ্চেন করবো, সিএইচএসএল করবো, আরআরবি এনটিপিসিতে আসা কোশ্চেন করবো, আরপিএফ আসা কোশ্চেন করবো, এনটিপিসিতে আসা কোশ্চেন করবো, এমটিএস এ আসা কোশ্চেন করবো, এনটিপিএস দেখো ডব্লিউবিসিএস আসা কোশ্চেন, এমটিএস 2023 সালের কোশ্চেন অবধি আমি এনেছি। বুঝতে পারছো, অনেকগুলো কোশ্চেন আছে, অনেকগুলো টাইপ আছে। শিখে যা মাত্র তোমরা দারুণভাবে অন্যান্য ঠিক ক্লাসের মতন আগের দুটো ক্লাসে ঠিক যেভাবে তুমি অ্যান্সারের ঝড় তুলেছো, আমি তোমাকে প্রমিস করছি আজকেও তুমি ঝড় তুলবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক আজকের এই ক্লাস। আমি সুজন কর্মকার আরও একবার তোমাকে স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডিতে। বলছে খুব সহজ কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনেই না অনেকে ভুল করে ফেলে, তার জন্য আমি রেখেছি। আরআরবি এনটিপিসি 2021 সালে আসা কোশ্চেন তোমাকে বলছে 27 কেজি এবং 108 গ্রাম দুটি ওজনের অনুপাত বার করুন। এখানে অনেকে কি ভুল করে ফেলবে জানো? এখানে অনেকে যেই বলবে যে অনুপাত বের করতে, অনেকে কি করবে 27:108 এর অনুপাত বের করবে। তুমি যদি এটা করো তোমার কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। প্রশ্ন যদি করো কেন দাদা ভুল হবে, কারণটা হচ্ছে অনুপাতের কনসেপ্ট হচ্ছে, অনুপাতের নিয়ম হচ্ছে সবসময় একই জাতীয় রাশির মধ্যে অনুপাত করতে হয়। একটা কেজি একটা গ্রাম ভাই হবে না, হয় দুটোকেই গ্রামে নিয়ে করো অথবা দুটোকেই কেজিতে নিয়ে করো। সবসময় মাথায় রাখবে, সহজ জিনিস সমাধান অনেক সময় ভুল হয়ে যায়। ঠিক আছে, মনে রাখবে অনুপাত সবসময় একই জাতীয় রাশির মধ্যে আমার হবে, একই জাতীয় রাশির মধ্যে হবে। ঠিক আছে, তাহলে কি কেজিটাকে আমি গ্রামে নিয়ে যাবো। হ্যাঁ, তাহলে 27 কেজি মানে কত গ্রাম? তুমি বলবে দাদা এটা আবার কোনো কোশ্চেন হলো? 27 কেজি মানে হচ্ছে 27,000 গ্রাম। 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 27 কেজি মানে 27,000 গ্রাম। ঠিক আছে, তাহলে আমার দুটোই গ্রামে চলে আসছে। এবার তুমি অনুপাত বের করে দাও। 27 কেজি মানে 27,000 গ্রাম, 3টে লাড্ডু, অনুপাতের চিহ্ন 108 গ্রাম, দুটোকেই আমি গ্রামে নিয়ে ক্যালকুলেশন করব। এবার তুমি কাটাকুটি করে দাও, কোনো ব্যাপার না। তুমি কাটো, তুমি 9 দিয়ে কেটে দাও। 3 নং 27, লাড্ডু লাড্ডু লাড্ডু, অনুপাত 9 1 9, 9 2 18, 9 দিয়ে আমরা কাটলাম। তুমি দেখছো আর একবার তো যাবে, আর একবার আমার যাবে, 4 দিয়ে ডাইরেক্ট কেটে দিতে পারো। 4 7 28, 20, 4 5 20, 750 হচ্ছে, 3 4 12 হচ্ছে। ঠিক আছে, আর একবার যাচ্ছে দেখো 3 পজিশন 75, 250:1 এসছে সবার। 250:1 একদম সঠিক উত্তর সবাই দিয়েছো। অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আমি যেভাবে কাটছি তোমাকে সেইভাবেই কাটতে হবে, তার কোনো মানে নেই, তুমি তোমার মতন কাটাকুটি করবে। ঠিক আছে, সঠিক উত্তর আমাদের কি হয়ে যাচ্ছে 250:1। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এটা কি বলছে? আরআরবি আরপিএফ 2019 সালে আসা কোশ্চেন। চলো নিজেরা করো, আমার আগে সঠিক উত্তর দাও। 3 দিনের সাথে 30 ঘন্টার অনুপাত নির্ণয় করতে দিয়েছে, ভুল করে 3:30 করে দিলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে ভুল। ঠিক আছে, আমি একটু আগেই বললাম অনুপাত সবসময় একই জাতীয় রাশির মধ্যে হওয়া চাই। একটা দিন একটা ঘন্টা হবে না, দুটোকেই টুং 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 ঘন্টা বানিয়ে অঙ্ক করো। ঠিক আছে, 3 দিন মানে কত ঘন্টা? একদিন মানে 24 ঘন্টা, তাহলে 3 দিন মানে তুমি বলবে দাদা 72 ঘন্টা। समझ में आ गया? अब অ্যান্সার আ যায়গা। দেখো 72, 3 দিন মানে হচ্ছে 72 ঘন্টা, আর ওদিকে 30 ঘন্টা। চলো টুং টুং করে আমরা অ্যান্সার নিয়ে চলে আসবো। ঠিক আছে, কোনো ব্যাপারই না। 12 দিয়ে তুমি ডাইরেক্ট কেটে দাও। 12 দিয়ে যাচ্ছে না, আমার কত দিয়ে যাচ্ছে? 6 দিয়ে কেটে দাও। 6 12 72 কেটে দাও, 5 6 30 কেটে দাও। এসছে সবার 12:5। সঠিক উত্তর অপশান বি। ভেরি গুড, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিচ্ছ, খুব ভালো, দারুণ, সাবা সাবা, ভালো ভালো, একজন লিখেছো, গ্রেট। চলো নেক্সট কোশ্চেন।
আর একটা টাইপ আমরা শিখবো। ফার্স্ট এটা আমাকে একবার বলো, প্রথম যে দুটো টাইপ শেখালাম পুরো একদম প্রত্যেকের ক্লিয়ার তো, সবাই বুঝতে পেরেছো? একবার ইয়েস স্যার লিখবে ঝড়ের বেগে, তারপর আমি নেক্সট টাইপে যাবো। অনেকগুলো টাইপ শেখাবো আজকের ক্লাসে, তোমাদের জন্য প্রচুর রেখে দিয়েছি, দারুণ দারুণ টেকনিক রেখে দিয়েছি। একবার ইয়েস স্যার লেখো ঝড়ের বেগে, তারপরে আমি নেক্সট টাইপে যাবো। তাড়াতাড়ি প্রত্যেকে বুঝেছো প্রথম দুটো টাইপ? একদম, চলো। একজন লিখেছি ইয়েস বস, থ্যাংক ইউ। চলো নেক্সট, নতুন একটা টাইপ চলে আসছে আরআরবি এনটিপিসি 2021 সালে আসা কোশ্চেন শিখে গেলে মাত্র 1 সেকেন্ড উত্তর, কিচ্ছু নেই কোশ্চেনে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কোশ্চেনে বলছে a/4, দারুণ দারুণ সহজ নিয়ম, a/4 সমান সমান b/5 সমান সমান c/6 হয়, তাহলে a/b/c এর মান কত? a/b/c এর মান কত? এইসব কোনো কোশ্চেন? এই টাইপের কোশ্চেন দেখলে তুমি কি করবে বলো তো? যদি দেখো এর নিচে কোনো একটা সংখ্যা, বি এর নিচে কোনো একটা সংখ্যা, সি এর নিচে কোনো একটা সংখ্যা দিয়ে দিয়েছে, উপরে কোনো কিছু নেই, ঠিক এইরকম টাইপের কিছু আসলে না কিচ্ছু খাতা পেন লাগবে না। তোমার এর নিচে 4 আছে, তাহলে এর মান 4ই হবে। বি এর নিচে 5 আছে, মানে বি এর মান 5ই হবে। সি এর নিচে 6 আছে, মানে 6ই হবে। 4:5:6 তোমার অ্যান্সার কমপ্লিট। কোশ্চেন দেখা মাত্র অ্যান্সার a/4 b/5 c/6 যদি হয় a:2:c হয়ে যাবে 4:5:6। ওকে, কোনো ব্যাপারই না, একদম সহজ কোশ্চেন। আশা করি টাইপটা মনে থাকবে। এবার তুমি যদি এটা শিখে যাও, পরের কোশ্চেন তুমি দেখো নিজে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, নিজে অ্যান্সার করতে পারবে। দেখো এটাকে একটু কায়দা করে দিয়েছে, আর কিচ্ছু না। এসএসসি এমটিএস 2022 সালে আসা কোশ্চেন, আমাদের কাছে জল ভাত, কোনো ব্যাপারই না। p/3 সমান সমান q/5 সমান সমান r/2। তুমি আমাকে ফার্স্ট এটা বলো, তাহলে p/q/r কত? p/q/r কত? তুমি বলে দাদা আমি শিখে গেছি পি এর নিচে 3, কিউ এর নিচে 5, আর এর নিচে 2, इसका मतलब क्या है? इसका मतलब p/q/r আমার কি হয়ে যাবে? 3:5:2 হয়ে যাবে। এটা করার কিছু নেই, দেখা মাত্র আমি বলে দেবো p/q/r 3:5:2। উত্তরে কি চেয়েছে দাদা? উত্তরে তো এটা চাইনি, উত্তরে চেয়েছে এই মানটা 2 + 2q + 3r এত। কি চেয়েছে উত্তরে? যেটা চেয়েছে সেটা করব, কোনো ব্যাপার না। দেখো p + 2q + 3r এর সঙ্গে তোমাকে অনুপাত বের করতে বলছে কার? বলছে p + q + r এর অনুপাত বের করো। খুব সহজ, তুমি জাস্ট মান বসিয়ে দাও। p মানে তোমার কত? 3, তাহলে p এর জায়গায় 3 বসিয়ে দাও। 3 আছে ধিন ধিন। q মানে কত? 5, q মানে তো আমার 5, তাহলে 2q কত হয়ে যাবে? q মানে তো 5, তাহলে 5 × 2 = 10। 3r আর মানে কত? 2। আচ্ছা 3r তো, আর মানে তো 2, তাহলে 3 × 2 কত হয়ে যাবে? 6, মানটা জাস্ট গুণ হয়ে যাবে। ঠিক আছে, = p + q + r। p মানে 3, q মানে 5, আর মানে 2। ব্যাস, সিম্পল, কিচ্ছু নেই। যোগ করলে কত হচ্ছে? 10 আর 6 16, আর 3 হয়ে যাচ্ছে 19। অনুপাত চিহ্ন দেব, 5 আর 3 8 আর 2 10। এসছে সবার? 19:10 হচ্ছে সঠিক উত্তর। আমার আগে তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো, ভেরি গুড। ঠিক আছে, দারুণ, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করছো, খুব ভালো লাগছে। চলো এরপরে আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। একই টাইপের জিনিস একটু ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করার আগে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি তোমাকে জানিয়ে রাখি, তোমাদের সুবিধার জন্য এবং তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমরা একটা অঙ্কের সম্পূর্ণ কোর্স, আমার নিজের পার্সোনাল একটা কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে, যার নাম হচ্ছে 0 to Pro। নাম কেন দিয়েছি জানো? 0 to Pro, কারণ এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে তোমাকে 0 লেভেল থেকে প্রো লেভেলে পৌঁছে দেওয়া। হতে পারে তুমি অঙ্কে কাঁচা, হতে পারে তোমার ছোটবেলায় ঘাটতি আছে, ক্লাস 6 7 8 9 10 ঘাটতি আছে, সেই ঘাটতি পূরণ করে তোমাকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে এই কোর্স এমনভাবে নিয়ে যাবে, যে কোনো চাকরির পরীক্ষায় যেমনই কোশ্চেন তোমাকে দিক না কেন তুমি সঠিক উত্তর করে আসতে পারবে, এটুকু আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি। এছাড়া পুলিশের সম্পূর্ণ কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে, এসএসসি সম্পূর্ণ কোর্স লঞ্চ হয়ে গেছে, সামনে এমটিএস এর ভ্যাকেন্সি আসছে, এর সঙ্গে সঙ্গে রেলের যে কোনো পরীক্ষার জন্য তোমার কোর্স লঞ্চ হয়ে গেছে। এছাড়া আদার্স আরও কোর্স লঞ্চ হয়ে গেছে। তুমি যদি এখনও আমাদের ইওর স্টাডি অ্যাপটাকে ডাউনলোড না করে থাকো তাহলে ভুল করছো, দেরি করে। অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করো। অ্যাপের মধ্যে দেখো কি কি কোর্স আছে, তোমার সুবিধা মতো কোর্সে তুমি দ্রুত জয়েন হয়ে যাও। কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, বিস্তারিত জানতে তুমি অবশ্যই কল করে জানতে পারো। ঠিক আছে, বাকি ডিটেলস তুমি অ্যাপের মধ্যে পেয়ে যাবে, আর বাকিটা তোমার উপর আমি ছেড়ে দিলাম, তুমি বুদ্ধিমান। আর এই ভিডিওর নিচে, মানে এই ভিডিওটা শেষ হয়ে গেলে কমেন্ট বক্সে আমি একটা পিন করে দেবো একটা ভিডিও, ঠিক আছে? সেই ভিডিওটা একবার দেখে নিও, তাহলে তুমি বুঝতে পারবে আমার ম্যাথ কোর্স তোমাকে সরকারি চাকরি পেতে কীভাবে হেল্প করবে। পুরো ডিটেলস দেওয়া আছে ক্লাসের মধ্যে, ফালতু সময় নষ্ট আমি করতে চাইছি না।
চলো এই কোশ্চেনটা আমরা সলভ করব আরআরবি এনটিপিসি 2021 সালে আসা কোশ্চেন। কি বলছে, ঠান্ডা হয়ে যাও, রিল্যাক্স হয়ে যাও। একটু আগে দুটো একদম সহজ ছিল, এবার একটু কঠিনের দিকে আমরা ঢুকবো, সব রকমই তো করতে হবে তাই না। কি বলছে, এ এর 1/3 সমান সমান বি এর 3/4 সমান সমান সি এর 1/6 হয়, তাহলে A:B:C এর মান কি হবে। দেখো ছোটবেলা থেকে তোমরা প্রত্যেকে জানো এর মানে কি, এর মানে হচ্ছে গুণ। এর মানে কি, এর মানে হচ্ছে গুণ। দেখো একদম আস্তে আস্তে শেখাবো, সহজে শেখো। দেখো এ এর 1/3, আচ্ছা এ এর 1/3 দাদা আমরা জানি এর এর মানে হচ্ছে গুণ। এ এর 1/3 সমান সমান কি বলছে, বি এর 3/4, বি এর 3/4, ঠিক আছে। তারপরে কি বলছে, সি এর 1/6, তুমি বলো দাদা শিখে গেছি, গুণ চিহ্ন দাও, এর মানে গুণ 1/6, ঠিক আছে। এবার অঙ্কটাকে আমরা একটু সহজ করে নেই, আমরা এবার নিজেদের মতন করে লিখবো। এ গুণ 1/3 মানে কি, এ এককে এ উপরে চলে যাবে, 3 আমার নিচে, A/3 খায় পান বিড়ি, তারপরে কত হবে 3B/4, তারপরে কি হবে সি এককে C/6, ঠিক আছে। তো এবার দেখো আগের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কি হচ্ছিল, উপরে কোনো সংখ্যা ছিল না, টুক করে আমি বলে দিচ্ছিলাম যে P/Q/R 3:5:2, কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে দেখো ওপরে আমাদের কিন্তু সংখ্যা চলে এসছে, এখন টুক করে বলতে পারবো না, একটু ক্যালকুলেশন করতে হবে। চলো ক্যালকুলেশনটাকে শেখো, একবার শিখে গেলে মাত্র কয়েক সেকেন্ডে অ্যান্সার আসবে, খুব গুরুত্বপূর্ণটাই ভালো করে শেখো, আপকামিং যে কোনো এক্সামে তুমি কমন পাবে। এই ধরনের কোশ্চেন যখনই তোমার চলে আসবে এরপরে তুমি কি করবে বলো তো, এখানে একটা কে ধরবে, কি ধরবে, কে ধরবে, ঠিক আছে। কে ধরার পরে দেখো নিয়মটা কি, তুমি লিখবে দাদা, তুমি বলবে দাদা এ সমান সমান, আমি যদি তোমাকে বলি যে এ সমান সমান কত, তুমি বলবে এ সমান সমান দাদা দেখো A/3 মানে তো কে, 3B/4 মানেও কে, 6C/6 মানেও কে, ঠিক আছে। যেটা আমি বলতে চাইছি খুব সহজ, দেখো A/3 মানে কে, তাহলে দেখো এ সমান সমান হয়ে যাবে 3কে। দাদা কেন, মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি গুণ, A/3 মানে যদি কে হয় তাহলে এ সমান সমান হয়ে যাবে কোনাকুনি গুণ করে 3কে, ঠিক আছে। বি সমান সমান দাদা তাহলে কি করে বের করব, দেখো B/3 সমান সমান কে, তো তাহলে বি এর মানটা কিভাবে বেরোবে, দেখো কোনাকুনি গুণ হয়ে যাবে 4কে, 4 আর কে কোনাকুনি গুণ হয়ে যাবে 4কে, 4কে হলো, ঠিক আছে। আর নিচে যে বি এর পাশে যে থাকবে সে আমার নিচে চলে আসবে। আরেকবার বলছি, তাহলে বি সমান সমান কি হলো, 4 আর কে গুণ করলে হয়ে গেল 4কে, আর বি এর পাশে যে আছে তাকে ধরে পাঠিয়ে দেবো আমি নিচে, ঠিক আছে। তুমি এবার বলো সি সমান সমান কত, তুমি বলতে পারবে খুব সহজে দাদা সি সমান সমান 6 আর একে কোনাকুনি গুণ করে দাও, হয়ে গেল আমার 6কে। এবার তোমার উত্তরে যা চেয়েছে তুমি করে দাও, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, খুব সহজে তোমার অ্যান্সার আসবে। অনেক অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছো, তোমাকে চাইছে A/B/C এর মান কত, এর মান 3কে তুমি বসিয়ে দিলে, বি এর মান 4K/3 তুমি যেমন আছে বসিয়ে দাও, সি এর মান 6K যেমন আছে তুমি বসিয়ে দাও, ক্যালকুলেশন করলেই তোমার উত্তর। দেখো অনুপাতের ক্ষেত্রে তাহলে আমাদের কি হবে, দেখো এখানে এই কে এবং এই কে আমাদের কেটে যাবে। এরপরে দেখো 3 আছে, 4/3 আছে এবং 6 আছে, তোমার সুবিধার জন্য একদম ভেঙে ভেঙে আমি করাচ্ছি, প্র্যাকটিস করলে এতগুলো লাইন তোমাকে লিখতে লাগবে না। তখন ভালো করে দেখো 3:4/3:6, এই নিচে ঝামেলা করছে, একটা ভগ্নাংশ এসছে, একে তাড়াতে হবে, কি করি কি করি কি করি, একে তাড়ানোর জন্য এই 3টাকে তাড়ানোর জন্য সবার সঙ্গে 3 গুণ করে দেবো, তাহলে এই 3 আউট হয়ে যাবে। দেখো এই 3কে তাড়ানোর জন্য সবার সঙ্গে 3 গুণ করে দাও, 3-এর সঙ্গে 3 গুণ করলে 9, এর সঙ্গে যদি তুমি মনে মনে 3 গুণ করো তাহলে এই 3 কেটে যাবে, তাহলে শুধু 4 বেঁচে থাকবে। এর সঙ্গেও মনে মনে 3 গুণ 3-6 হয়ে গেল 18, এসছে সবার 9:4:18, 9:4:18, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি। আশা করি খুব সহজে বুঝতে পারলে। আরেকবার রিপিট করে দিচ্ছি, এখান থেকে আমরা কি করব, এ বি এবং সি এর মান বের করব, যেমন আছে বসাবো, নিচে যদি এই ধরনের ভগ্নাংশ আমার আসে আমরা কি করব, এটাকে তাড়ানোর জন্য প্রত্যেকের সঙ্গে এখানে দেখো 3 গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। দেখো ডব্লিউবিসিএস পরীক্ষায় আসা একটা কোশ্চেন, দেখে প্রথমে মনে হবে কি না কি কঠিন, দাদা পার্সেন্টেজ চলে এসছে। দেখো ঘাবড়ালে হবে না, ঠিক আছে, ঘাবড়ালে হবে না, আমাদেরকে শিখতে হবে, সহজ কঠিন সব ধরনের কোশ্চেনই কিন্তু আমাদেরকে শিখতে হবে। শিখে গেলে খুব সহজ, না শেখা অবধি খুব কঠিন, ঠিক আছে। ভালো করে ঠান্ডা মাথায় দেখো, একবার বুঝে গেলে খুব সহজ। বলছে এ এর 2/3, তুমি শিখে গেছো দাদা এ এর 2/3 মানে এর সঙ্গে 2/3 গুণ হবে, ঠিক আছে, মানে আমাদের কত হয়ে যাবে, দেখো এ এর 2/3 সমান সমান বি এর 75%, বি এর
75%। এই 75% যেটা আছে না, এই পার্সেন্টকে তাড়ানোর জন্য নিচে একটা 100 চাপাতে হয়। মনে থাকবে 75% মানেই হচ্ছে আমাদের 75/100। মনে থাকবে পার্সেন্টেজ তাড়ানোর জন্য নিচে একটা আমাদের 100 নিয়ে আসতে হয়। ভালো করে মন দিয়ে দেখবে, খুব সহজে শেখাচ্ছি, ঠিক আছে। তাহলে বি এর 75% मतलब क्या है, বি ইন্টু 75/100। যেই আমি নিচে 100 চাপাবো পার্সেন্টেজ ফুস করে উড়ে যাবে। আচ্ছা, এরপরে কথা বলছে সি এর 0.6, সি এর 0.6। আরে দাদা দশমিক চলে এসছে, ওরে ঝামেলা, কোনো ব্যাপারই না। দেখো দশমিকের নিয়মটা কি, দশমিক টুক করে যে তুলবো, দশমিকের জন্য নিচে একটা 1 হবে, দশমিকের জন্য আমাদের 1 হবে, দশমিকের পরে একটা সংখ্যার জন্য একটা 0 হয়। কোনো ব্যাপারই না, একদম সহজ জিনিস, ঠিক আছে। আমাদেরকে সব রকমই শিখতে হবে, কারণ পরীক্ষায় সব আসবে। দেখো তাহলে একটু তুমি কাটাকুটি করে রাখো, অঙ্কটা সহজ হয়ে যাবে। 3 25 75 কেটে দাও, 4 25 100 তুমি কেটে দাও, ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6 কেটে দাও, 5 দুগুণে 10 কেটে দাও, ঠিক আছে। তাহলে দাদা এখন কেমন আসছে চলো লিখি আমরা একটু। a इंटू 2/3 मतलब क्या है, 2a/3 হচ্ছে আমাদের 2a/3 হয়ে যাচ্ছে, সমান সমান এটা কি হচ্ছে 3b/4। 3b/4 হচ্ছে, তুমি খুব সহজে বুঝতে পারছো, কোনো ব্যাপারই না তোমার কাছে। 3c/5, 3c/5, ঠিক আছে। এবার আমরা খুব সহজে পেরে যাব, কোনো ব্যাপার না, আমরা শিখে গেছি দাদা। সব ঝামেলা আসলে আমরা কে ধরে নেবো, ঠিক আছে। তুমি শিখে দিয়েছো, কে ধরে নেবো। এবার তুমি শিখে গেছো, এবার তাড়াতাড়ি বলো দেখি এ সমান সমান কত হবে। তুমি বলবে দাদা শিখে গেছি, 3 আর কে কোনাকুনি গুণ করে দাও, তুমি উপরে লেখো 3k, আর এই 2 বাবাজিকে পাঠিয়ে দাও নিচে। তাহলে এ সমান সমান 3k/2। বি সমান সমান কি হবে, তুমি বলবে দাদা 4k/3, 4k/3। সি সমান সমান কি হবে, তুমি বলবে দাদা 5k, কোনাকুনি গুণ 5k/3, 5k/3, ঠিক আছে। তাহলে এ সমান সমান 2k, এই 3k/2, বি সমান সমান 4k/3, সি সমান সমান 5k/3। ওকে, কি করব, উত্তরে চেয়েছে H2B/C, তো চেয়েছে, আমাদের সব কোনো ব্যাপার না, আমরা শিখে গেছি, ঠিক আছে। H2B/C বের করতে বলেছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। 3k/2 যেমন আছে বসিয়ে দাও, 3k/2, ওকে। তারপরে তুমি বসাবে কত, 4k/3, সবই শিখতে হবে, ঠিক আছে, কারণ এগুলো পরীক্ষায় আসে এবং আসবে। 5k/3, আমরা দশমিক দেখে ঘাবড়াবো না, পার্সেন্টেজ দেখে ঘাবড়াবো না, মেন হচ্ছে শিখবো। যেই শিখবো কোনো ব্যাপার না, ঠিক আছে। না শেখা অবধি কঠিন, যে শিখে যাবো হাওয়ায় উড়িয়ে দেবো। কে 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 গেল কেটে, কে গুলোকে দাও কেটে, ঠিক আছে, কে গুলোকে দাও তুমি কেটে। এবার দেখো তোমার একটা এসছে এখানে 3/2 এসছে, 4/3 এসছে, 5/3 এসছে। কোনো সময় উত্তর এরকম ভগ্নাংশে থাকবে না। তো এই ভগ্নাংশগুলোকে তাড়ানোর জন্য দাদা কি করব একটু বলো, টেকনিক বলো, আমি একবার শিখে নেই, তারপর আমি উড়িয়ে দেবো, কোনো ব্যাপার না। এই ধরনের ভগ্নাংশ যদি আসে, তাহলে একটা লাইনে আনার জন্য একটাই টেকনিক তুমি ইউজ করবে, নিচের এই 3টে সংখ্যাকে তুমি লসাগু করবে। কি করবে, লসাগু করবে। 2 3 এবং 3-এর তুমি যদি লসাগু করো, দেখো 2 3 এবং 3-এর তুমি যদি লসাগু করো 6 আসবে। কেন, দেখো 3 দিয়ে দাও, 2 করতে 2 হয়ে যাবে, 3 1 3, 3 1 3, 3 2 6 লসাগু, 6 আমার লসাগু। নিয়ম হচ্ছে যেটা আমার লসাগু আসবে প্রত্যেকের সঙ্গে তত গুণ। লসাগু 6 এসছে, তো এলসিএম কত এসছে বলো, এলসিএম তোমার 6 এসছে, তো লসাগুটাকে প্রত্যেকের সঙ্গে মনে মনে গুণ করে দাও। চলো আমি লিখে দেখাচ্ছি, কোনো ব্যাপার না, একদম সহজ বুঝাবো তোমার জন্য। 3/2 × 6 অনুপাত 4/3 × 6 অনুপাত 5/3 × 6। এবার তুমি কাটাকুটি করে দাও, অ্যান্সার চলে এসছে, কোনো ব্যাপার না, অ্যান্সার চলে এসছে। এই দেখো এখানে তুমি 3 দুগুণে 6 কাটবে, এখানে তুমি 3 দুগুণে 6 কাটবে, এখানে তুমি 3 দুগুণে 6 কাটবে। এবার গুণ করে দাও, 3 3 9, 3 3 9, নেই কোনো ভয়, ঠিক আছে। 4 দুগুণে 8, 4 দুগুণে 8 বসিয়ে দিলাম, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 9:8:10। সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে, 9:8:10, ঠিক আছে। কোনো ব্যাপার না, শিখতে হবে আমাদের সবকিছু। দশমিক দেখে আমরা ঘাবড়াবো না, পার্সেন্টেজ দেখে আমরা ঘাবড়াবো না। আপকামিং এক্সামে এই ধরনের কোশ্চেনই কিন্তু আসবে, একদম সহজ নতুন কোশ্চেন কিন্তু আমাদের সবসময় দেবে না। আমাদেরকে সব রকমভাবে তৈরি হয়ে থাকতে হবে, কারণ পরীক্ষায় কেমন কোশ্চেন আসবে তুমি জানো না, সব রকম আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে। দেখো শেখাচ্ছি বলে তোমার মনে হচ্ছে দাদা এত বড় হলো,
শেখাচ্ছি বলে প্রত্যেকটা ধাপ ভেঙে 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 দেখাচ্ছি। তুমি যখন প্র্যাকটিস করবে না, দেখবে তুমি হাওয়ায় উড়িয়ে দিচ্ছ, 4 থেকে 5 সেকেন্ডে তোমার অ্যান্সার চলে আসবে। এই কোশ্চেনটা বাড়ি একবার করে দেখবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, চলো নতুন একটা টেকনিক শিখবো, দারুণ মজা হবে। খানিকক্ষণ একটু মাথায় প্রেশার দিয়েছে, আবার একটু মজা করবো। দারুণ ইন্টারেস্টিং কোশ্চেন। এসব প্রশ্নের অঙ্ক দেখে তুমি ভয় পাচ্ছ? এসএসসি এমটিএস 2023 সালে আসা কোশ্চেন, আপডেটেড কোশ্চেন, কদিন আগে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা এসছে। শিখিয়ে দিলে আমি তোমাকে প্রমিস করছি 3 সেকেন্ডের মধ্যে উত্তর আনবে। তুমি অবাক হচ্ছে শুনে? হ্যাঁ, 3 সেকেন্ডের মধ্যে এই কোশ্চেন হাওয়ায় তুমি উড়িয়ে দেবে। একবার শুধু শিখে নাও, পরের কোশ্চেন তুমি অ্যান্সার দিতে পারবে, প্রমিস করছি। এসো দেখো, মন দাও, মন দাও, এসো দেখো কি বলছে। 3টে সংখ্যার অনুপাত 1:2:3। আচ্ছা, ভালো কথা, 3টে সংখ্যার নাকি অনুপাত 1:2:3, ঠিক আছে, খুব ভালো কথা। প্রতিটি সংখ্যার সাথে 5 যোগ করার পর অনুপাতটি 2:3:4 হয়। অনুপাতটা কত হয়ে যায়? নাকি 2:3:4 হয়ে যায়। কিচ্ছু নেই কোশ্চেনে, কিচ্ছু নেই। কি সহজে অ্যান্সার আসবে, তুমি অবাক হয়ে যাবে জাস্ট। বলছে এই যে 1:2:3 আছে, প্রতিটি সংখ্যার সঙ্গে 5 যোগ করলে নাকি এটা হয়। এদের 3 জনের সঙ্গে প্রত্যেকের সঙ্গে যদি আমরা 5 করে যোগ করে দিই তাহলে নাকি এটা হয়, ওরা বলছে। কিন্তু আমরা দেখছি আরে ভাই 1 থেকে 2 হচ্ছে 1 বেড়েছে, আচ্ছা 2 থেকে 3 হয়েছে, এখানেও 1 বেড়েছে, 3 থেকে 4 হয়েছে, এখানেও 1 বেড়েছে। আচ্ছা, তার মানে এর সঙ্গে এটা যখন 1 থেকে 2 হচ্ছে 1, 2 থেকে 3 হচ্ছে 1, 3 থেকে 4 হচ্ছে 1, আমি দেখছি ডিফারেন্সগুলো সবগুলো 1 1 1। আচ্ছা, আমাদের হিসাবে তো 1 আসছে, কিন্তু কোশ্চেনে বলছে কত করে বেড়েছে, নাকি 5 করে বেড়েছে। কোশ্চেনে কি বলছে? বলছে প্রত্যেকের সঙ্গে 5 যোগ করলে এটা হবে। মহাজালা, আমাদের হিসাবে আসছে ডিফারেন্স 1 করে, আর কোশ্চেনে বলছে প্রত্যেকের সঙ্গে নাকি 5 যোগ করলে এটা আসবে। আমাদের হিসাবে 1 আর কোশ্চেনে বলছে 5, তার মানে 1 মানেই 5। আমাদের হিসাবে 1, কোশ্চেনের হিসাবে 5, 1 মানেই 5। অ্যান্সার চলে এসছে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, অ্যান্সার চলে এসছে। দেখো কিভাবে অ্যান্সার আসবে। উত্তরে কি চাইছে? বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তুমি বলো এই লাইনটায়, এই লাইনটায় এই 3 জনের মধ্যে কে ক্ষুদ্রতম? তুমি বলবে দাদা 1 ক্ষুদ্রতম। কে ক্ষুদ্রতম? 1 ক্ষুদ্রতম। তাহলে এই 1-এর সঙ্গে এই যে মানটা তোমার আসবে না, যে ক্ষুদ্রতম, তার সঙ্গে এই যে মানটা এসে জাস্ট মনে মনে গুণ করে দাও। 5 1 5, তোমার অ্যান্সার কমপ্লিট। যে তুমি যাকে দেখতে পাচ্ছ ক্ষুদ্রতম, যাকে তুমি দেখতে পাচ্ছ সব থেকে ছোট, তার সঙ্গে তুমি কি করবে? তার সঙ্গে তুমি এই যে মানটা তোমার এসছে না, জাস্ট গুণ করে দেবে। সাবা সাবা বাল্লে বাল্লে বলে তোমার অ্যান্সার চলে এসছে। সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, মানে 5। বুঝতে পেরেছো প্রত্যেকে? আচ্ছা, এই কোশ্চেনটায় তুমি আমাকে দেখি তো, বলো তো দেখি বুদ্ধি লাগিয়ে। তুমি আমাকে বলো, আমি যদি তোমাকে এই কোশ্চেনে ক্ষুদ্রতম সংখ্যাটি না চেয়ে বৃহত্তম চাইতাম, যদি বলতাম সব থেকে বড়টা বলো তো, তাহলে অ্যান্সার কি হবে দেখি, কেমন বলতে পারো কমেন্টে বলো তো দেখি। আমি যদি এই কোশ্চেনেই ক্ষুদ্রতমকে কেটে দিয়ে এখন বৃহত্তম করে দিই, তাহলে অ্যান্সার কি আসবে বলো তো? ভেরি গুড, 15 আসবে। কেন? কেন? এই 1-এর মান তো 5, 1-এর মান 5। যদি কোশ্চেনে বৃহত্তম চাইতো তাহলে আমরা 3-এর সঙ্গে এই 5টাকে গুণ করতাম। ক্ষুদ্রতম চেয়েছি তাই 1-এর সঙ্গে গুণ করছে ক্ষুদ্রতম বলে। যদি আমাকে বৃহত্তম চাইতো তাহলে আমি 3-এর সঙ্গে গুণ করতাম। বোঝা গেল? তাহলে ক্ষুদ্রতম আসতে পারে, বৃহত্তম আসতে পারে। আমরা একটা কোশ্চেনে 2 রকম নিয়ম শিখে গেলাম, কোনো ব্যাপার না। নেক্সট কোশ্চেন তুমি চেষ্টা করো, এসএসসি এমটিএস 2018 সালে আসা কোশ্চেন, একই কনসেপ্ট। দেখতে কি না কি শিখে গেছো, তুমি হাওয়ায় উড়িয়ে দেবে, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। এসো করো করো করো, আমার আগে করো। বলছে একটি শ্রেণীতে শিক্ষার্থীদের সংখ্যা 3:4:5, 3:4:5। ভালো কথা। যদি প্রতি শ্রেণীতে 20 জন শিক্ষার্থী বাড়ানো হয় তাহলে এই অনুপাতটি 4:5:6 হবে। আচ্ছা, প্রত্যেকের সঙ্গে যদি আমি কি বলছে যে একটি শ্রেণীতে শিক্ষার্থীদের সংখ্যা 3:4:5, যদি প্রতি শ্রেণীতে 20 করে বাড়িয়ে দাও তাহলে নাকি এটা হবে 4:5:6 হবে। উত্তরে চাইছে টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত। কোনো ব্যাপারই না আমাদের কাছে, আমরা টেকনিক শিখে গেছি। ওরা বলছে প্রত্যেকের সঙ্গে নাকি 20 যোগ হয়েছে, কিন্তু আমরা দেখছি আরে 3-এর সঙ্গে তো 1 যোগ হয়ে 4 হয়েছে, 4-এর সঙ্গে 1 যোগ হয়ে 5 হয়েছে, 5-এর সঙ্গে 1 যোগ হয়ে 6 হয়েছে। তাহলে আমাদের হিসাবে এই ডিফারেন্স আসছে 1, আর ওরা এই 1 মানেই বলছে কি নাকি 20 করে যোগ হয়েছে। আমরা দেখছি 1 করে যোগ হয়েছে, ওরা বলছে নাকি 20 যোগ হয়েছে। তাহলে ঠিক আছে, আমাদের 1 আর তোর কোশ্চেনে নিলাম আমি 20, 1 মানেই 20, 1 মানেই 20, কোনো ব্যাপার না, ঠিক আছে, তোরও থাক আমারও থাক, 1 মানেই 20। উত্তরে কি চেয়েছে? বলছে একত্রে শিক্ষার্থীদের আসল সংখ্যা কত, টোটাল শিক্ষার্থী কত। এই 1-এর মান 20 তো
প্রত্যেকের সঙ্গে তুমি 20 করে গুণ করে দাও, প্রত্যেকের সঙ্গে 20 করে গুণ করে দেবে তুমি মনে মনে, তাহলে টোটাল সংখ্যা বেরিয়ে যাবে, কোনো ব্যাপারই না। প্রথম শ্রেণীকক্ষ, দ্বিতীয় শ্রেণীকক্ষ, তৃতীয় শ্রেণীকক্ষ, এই যে একের মানটা আসে প্রত্যেকের সঙ্গে তুমি গুণ করে দাও। 3 কুড়িং 60, 4 কুড়িং 80, 5 কুড়িং 100। টোটাল কত ছেলেপিলে আছে? টোটাল কত? 180 আর 60 240 পিস ছেলেপিলে আছে, 240 জন। এসে প্রত্যেকের উত্তর। ভেরি গুড, ভেরি গুড, এই তো শিখে গেছো। ঠিক আছে, কঠিন বলে কিছু না। মেন জিনিসপত্র আমাদের এক থাকে, তারপরে ঘুরিয়ে পেঁচিয়ে এরকম ভাবে ওরকম ভাবে কত রকম ভাবে দেয়। আমরা যদি একবার শিখে যাই মেন কনসেপ্ট, যা ইচ্ছা দিক, আমার কি, আমি পারবো, আমার কোনো ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা উত্তর দাও দেখি তো, দেখি তো এই কোশ্চেনেই তোমাকে একটা কোশ্চেন যদি আমি করি, ঠিক আছে, এই কোশ্চেনে যদি আমি বলতাম যে কোন শ্রেণীকক্ষে, ঠিক আছে, বা যদি বলতো যে কোন শ্রেণীকক্ষে ছাত্র সংখ্যা সব থেকে বেশি আছে, তখন আমরা কি করতাম? দেখো 5 এর সঙ্গে 20 গুণ করে 100 অ্যান্সার দিয়ে দিতাম। যদি বলতো কোন শ্রেণীকক্ষে ছাত্র সংখ্যা সব থেকে কম আছে, তখন 3 কুড়ি 60 উত্তর দিতাম। মানে মেন জিনিস আমাদের এক থাকবে, অ্যান্সারের জায়গাটা আমাকে বিভিন্ন রকম চাইতে পারে, আমরা কিন্তু ঘাবড়াবো না। ঠিক আছে, ওই তো অনেক অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। নেক্সট কোশ্চেন, নিচের কোন অনুপাতটি সব থেকে বড়? আগে এটা করি তারপরে এটা পারবে। চলো, এসএসসি সিএইচএসএল 2022 সালে আসা কোশ্চেন। একটু জল খেয়ে নিই, দাঁড়াও। তোমরা কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি কয়েনের অঙ্ক নিয়ে আসবো এরপরে, তারপর পিতা পুত্রের অঙ্ক নিয়ে আসবো। অবশ্যই কমেন্ট বক্সে প্রত্যেকে জানাবে যে স্যার কয়েনের অঙ্ক যে কোনটাকে চাইছো। দেখবে কয়েনের অঙ্ক আসে পরীক্ষায় খুব, 5 পয়সা, এই তোমার 20 পয়সা, এই তোমার 50 পয়সা, 25 পয়সা, 1 টাকার মুদ্রার অনুপাত, এরকম টাইপের খুব দেয় পরীক্ষায়। আর একটা পিতা পুত্র, তোমরা প্রত্যেকে জানো, যেটা আগে চাইবে সেটা আনবো, আমাকে কমেন্ট করবে, দেখবো কোনটা তোমরা বেশি চাইছো। হ্যাঁ, কি বলছে, নিচের কোন অনুপাতটি সব থেকে ছোট? 3/4, 1/2, 2/5, 1/3। দেখো এই ধরনের কোশ্চেন বিভিন্ন রকম টেকনিক আছে, আমি তোমাকে একটা টেকনিক শেখাচ্ছি। দেখো অনুপাতের চ্যাপ্টার হিসাবে দেখো 3/4, 3:4 ভাই আমরা 3/4 লিখতে পারি, সবাই জানো। 1/2 আমরা 1:2 1/2 লিখতে পারি। 2:5 আমরা 2/5 লিখতে পারি। আর 1/3 আমরা 1:3 আমরা 1/3 লিখতে পারি। ঠিক আছে, এটা হলো। এরপরে মন দাও, খুব সহজ, টেকনিকটা শেখো। এই ধরনের কোশ্চেন সলভ বিভিন্ন রকম নিয়ম হয়, এখন একটা নিয়ম শেখাচ্ছি, অনেকে হয়তো নিয়মটা জানো না তাই শেখাচ্ছি। তুমি একটা কাজ করবে, প্রত্যেকের সঙ্গে না মনে মনে 100 গুণ করে দেবে, ওপরে নিচে না, প্রত্যেকের সঙ্গে তুমি মনে মনে 100 গুণ করে দেবে, কি সুন্দরভাবে অ্যান্সার চলে আসবে। প্রত্যেকের সঙ্গে মনে মনে 100 গুণ করে দাও, তাহলে 3 300/4 লিখবে। এটাকে তুমি লিখবে মনে মনে ওপরে 100 গুণ, সবার ওপরে 100 গুণ, সবার মাথায় 100 গুণ, তাহলে হয়ে যাবে 100/2। ঠিক আছে, দারুণ টেকনিক। ওপরে এটাকেও মনে মনে 100 গুণ, তাহলে 2 100 200/5। এটা উপরে মনে মনে 100 গুণ, 100/3। এবার তুমি ভাগ করলে তুমি বুঝে যাবে কে ছোট কে বড়, কোনো ব্যাপারই না। এটা একটা দারুণ টেকনিক, এটা একটা টেকনিক। এটা যদি আমি ভাগ করি, 4 7 28, 20, 4 5 20, 75 আসছে। 50 দুগুণে 100 হচ্ছে, 4 5 20 মানে 40 হয়ে যাচ্ছে। 100কে 3 দিয়ে ভাগ করলে 3 33 99, 33 পয়েন্ট সামথিং হচ্ছে, আর আমাদের দরকার নেই। তাহলে তুমি এবার দেখো যে অ্যান্সার এসছে, উত্তরে কি চেয়েছে, কে সব থেকে ছোট, ছোটা সোনামোনা কে আছে, সব থেকে ছোটটা কে, তুমি দেখো সব থেকে ছোট কে, তুমি বলো দাদা 33। এবার তোমাকে উত্তর দেওয়ার সময় দেখতে হবে 33 কার থেকে জন্ম নিয়েছে, কোশ্চেনে কি ছিল 1/3, তাহলে সব থেকে ছোট কে 1/3। 1/3কে আমরা কি লিখতে পারি 1:3। এসছে প্রত্যেকের, ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিয়েছো, সাবাস বাল্লে বাল্লে, বুঝেছো সবাই টেকনিকটা। আমি প্রত্যেকের ওপরে 100 করে গুণ করে দিয়ে মাইন্ডে জাস্ট ভাগ করবো, ফটাফট আমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এটা করো। একই টাইপের অঙ্ক আরআরবি জেই 2019 সালে আসা কোশ্চেন, নিচের কোন অনুপাতটি সবচেয়ে বড়? আগেরটা চেয়েছে ছোটকা কনসা হ্যাঁ, इस बार क्या चाया बोल रहा है कि বটকা কনসা है। ঠিক আছে না, চলো, নিচের কোন অনুপাতটি সবচেয়ে বড়? 5/7, তারপরে কত আছে আমাদের অপশন বিতে বলছে 2/3, কোনো ব্যাপার না, একই টেকনিক ইউজ করব। 3/4, আর অপশন ডি হচ্ছে 3/5। डरने का नहीं करने का है। সবসময় আমি কি করবো 500/7 লিখে যা দুটো করে লাড্ডু চাপিয়ে লিখে দেবো। 200/3, 300/4, 300/5। ঠিক আছে, এবার তুমি দেখো কি আসছে না আসছে। দেখো এটা তুমি যদি ভাগ করো, পুরো ভাগ করতে যাবে না। ঠিক আছে, একটু দেখো, 7 7 49, 7 7 49, হাতে রইল 1 10, 7 1 7, তারপর দশমিক দিয়ে কিছু একটা আসবে, দশমিকের পরে আর করতে যাবো না, 71 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। ঠিক আছে,
এটা যদি ভাগ করো 3 6 18, 3 6 18, 1 10, 3 3 9, 63 পয়েন্ট সামথিং কিছু আসবে, আমার দেখার দরকার নেই, ঠিক আছে। এটা যদি ভাগ করি 4 7 28, 4 7 28, 20, 4 5 20, এটা যদি ভাগ করো 5 6 30 60। এবার তুমি এইটুকু দেখেই বুঝে যাচ্ছ সব থেকে বড় কে। সব থেকে বড় দেখো 75। 75 কার থেকে জন্ম নিয়েছে? 3/4 থেকে জন্ম নিয়েছে। 3/4 মানে কত দাদা? 3/4 মানে হচ্ছে অপশান সি 3:4। প্রত্যেকে আমার আগে অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। বলো মজা লাগছে? একবার রিহার্সাল লোক প্রত্যেকে, বেশি হুড়োতারা হয়ে যাচ্ছে না তো, একদম স্লোলি বোঝাচ্ছি যাতে প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা বুঝতে পারো, যারা অঙ্কে কাঁচা তারাও যাতেও মানে এই ব্যাপারটা তোমার মধ্যে আসে যে হ্যাঁ আমিও পারবো। ফার্স্ট এই বিশ্বাসটা খুব ভাই প্রয়োজন যে আমার দ্বারাই সম্ভব, ঠিক আছে। জো ডর গয়া সমঝো হার গয়া, জো ডর গয়া সমঝো মার গয়া, ডরনে কা নেই ভাই করনে কা হে, ঠিক আছে না। আমি তোমাদের জন্য এতটা জান প্রাণ লাগাচ্ছি কারণ হচ্ছে তোমরা যে অঙ্কের ভীতিটা রয়েছে, যে ভয় ভয়, সেই ভয়কে তুমি যাতে জয়লাভ করতে পারো। আর সেই জয়লাভ করার জন্য আমি তোমার হাতটা ধরেছি, অনেক মানে জান প্রাণ লাগিয়ে দেবো তোমাকে। তুমি অঙ্কে কাঁচা তাতে কোনো সমস্যা নেই, তুমি অঙ্কে কাঁচা তাতে আমার কোনো সমস্যা নেই, তোমারও সমস্যা নেই, সমস্যা একটাতে, চেষ্টা না করাতে। তুমি অঙ্কে কাঁচা, নো প্রবলেম, ঠিক আছে। দাদা আমি অঙ্ক পারি না, নো প্রবলেম। প্রবলেম কিসে? দাদা আমি চেষ্টা করি না, ঠিক আছে। তুমি আমার রেগুলার ক্লাসে আসো, ব্যাচে জয়েন করো, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করছি ওপেন প্ল্যাটফর্মে, ঠিক আছে। যে অঙ্কে যতই কাঁচা হও না কেন তাকে বেসিক থেকে অ্যাডভান্সে কীভাবে নিয়ে যেতে হয় আমি জানি, ঠিক আছে। যারা অঙ্কে কাঁচা ভাবছিল অনেকে দেখো এখন অ্যান্সার করছো, ঠিক আছে। এতদূর যারা সঙ্গে আছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এইভাবে অ্যান্সার করতে থাকো, নিজেকে মোটিভেট রাখো, নিজের প্রতি ভরসা রাখো। দেখো নিজের প্রতি ভরসাটা কিন্তু খুব জরুরি, ঠিক আছে। তোমার কাছে দুটো অপশান, একটা অপশান ভালো করে পড়াশোনা করা, দ্বিতীয় অপশান ভালো করে পড়াশোনা করা। নেক্সট কোনো অপশান নেই, কোনো শর্টকাট নেই। অঙ্কে কাছে ঠিক আছে, তৈরি হবো, খাটবো, দাদার ক্লাস জয়েন করবো, ঠিক হবে। দাদা যখন খাটছে দাদার সঙ্গ দেই, আমিও পারবো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করবো। আচ্ছা 2/3টা 3 6 18, আচ্ছা এখানে 66 পয়েন্ট সামথিং হবে, সরি। 3 6 18, 20, 3 6 18, হ্যাঁ ওকে, মেন উত্তর আমাদের ঠিক আছে। ওকে চলো নেক্সট কোশ্চেন, এটা হয়ে গেছিল, চলো এটা করবো। আরআরবি গ্রুপ ডি 2018 সালে আসা কোশ্চেন। এতক্ষণ একটু আমি ভেবেছিলাম যে একটু কোশ্চেন বেশি রাখবো, তোমরা যদি চাও দেখো এরপরে কিন্তু লেভেল একটু হাই হবে। সবাই রেডি? হজম করতে পারবে কিনা বলো, যদি বলো যে হজম করতে পারবো তাহলেই এগোবো, নাহলে এখানে অফ করবো, নেক্সট ক্লাসে শেখাবো। এরপর আস্তে আস্তে লেভেল আর একটু হাই হবে। রেডি সবাই? আমাকে জানাও একবার স্যার করান, যদি বলো ইয়েস স্যার তাহলে এগোবো, নাহলে এগোবো না, ঠিক আছে। যদি বলো এগোতে তাহলেই এগোবো, নাহলে এগোবো না, নাহলে এইটুকুই রেখে দেবো। কি চাইছো বলো? এগোবো? সবাই বলছে এগোতে, চলো ঠিক আছে, তার মানে নিতে পারছো, ভেরি গুড। এইটাই তো চাই। যদি না বলতে তাহলে বুঝতাম যে তোমার দ্বারা হবে না। এই যে ইয়েস বলেছো না, তার মানে তোমার দ্বারা একদিন না একদিন হবে। তুমি চাইছো, শুধু ভালো টিচারের অভাব, ভালো গাইডের অভাব, ভালো মোটিভেশনের অভাব তোমার লাইফে আছে, আর কিচ্ছু না। চলো করাবো, এসো। আরআরবি গ্রুপ ডি 2018 সালে আসা কোশ্চেন, টেকনিক শেখাবো। দুটি সংখ্যার অনুপাত 5:9, উভয় পদের সঙ্গে 6 যোগ করলে তাদের অনুপাত 2:3 হয়, তাহলে আসল সংখ্যা দুটি হলো, ঠিক আছে। একটা এক্স ধরে নিয়ম আছে, সেটা তোমরা ছোটবেলা থেকে প্রত্যেকে জানো। আর একটা শর্টকাট টেকনিক যেটা সুজন স্যার তোমাকে এখন শেখাবে। চলো এক্স ধরেটাও বলে দিচ্ছি, তারপরে শর্টকাটটা দেবো। একটা চিকেন খেয়ে নিই, তারপরে মটন খাবো, ঠিক আছে। এসো রিল্যাক্স হয়ে যাও, ঠান্ডা মাথায় একদম ভালো করে শিখবো, ঠিক আছে। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:9। দুটো সংখ্যার অনুপাত তোমাকে বলছে কত? 5:9। এবার তুমি কি জানো সংখ্যা দুটো কি কি? এটা তো অনুপাত, দুটি সংখ্যার অনুপাত 5:9। সংখ্যা দুটি কি কি জানি না। তো যখন আমরা সংখ্যা জানবো না, সংখ্যা ধরার নিয়ম হচ্ছে একটাকে ধরবো আমি 5x, আর একটা সংখ্যাকে ধরবো আমি হচ্ছে 9x, ঠিক আছে। একটাকে সংখ্যাকে ধরছি আমি 5x, একটাকে ধরছি আমি 9x। আচ্ছা দাদা বুঝেছি, এর পরে বলো, আগে বলো, আগে বলো। কোশ্চেনে বলছে উভয় পদের সঙ্গে 6 যোগ করলে। আচ্ছা একটা সংখ্যার নাম হচ্ছে 5x, আর একটা সংখ্যার নাম হচ্ছে 9x। কোশ্চেনে এবার বলছে উভয় পদের সঙ্গে 6 যোগ করলে, আরে উভয় পদের সঙ্গে 6 যোগ করলে, দুজনের সঙ্গেই 6 যোগ করলে অনুপাতটা কি হয় নাকি 2:3 হয়। 2:3 মানেই 2/3। একটু দাঁড়াও, কন্টিনিউ কথা বলছি, একটু জল খেয়ে নেই। থ্যাংক ইউ। দেখো উভয় পদের সঙ্গে 6 করে যোগ করলে অনুপাতটা কি হয়? 2/3 হয়। ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করো তো তাড়াতাড়ি ভাই, কোনো ব্যাপারই না। তারপর একটা শর্টকাট টেকনিক শেখাবো, এর থেকেও শর্টকাট। কোনাকুনি গুণ করে দাও। 9 দুগুণে 18x প্লাস 6 দুগুণে 12, 3 5 15x প্লাস 3 6 18। এক্সগুলো এক থেকে আসবে,
এই যে 18খানে এক্স আছে আর সমান সমান ওদিকে 15খানে এক্স আছে, যেই এদিকে আসবে না মাইনাস হয়ে যাবে। 18খানে এক্স থেকে 15খানে এক্স বাদ দিলে 3খানা এক্স, এদিকে তো 18 আছেই, এই 12টা যেই ওদিকে যাবে মাইনাস হয়ে যাবে। 18 থেকে 12 বাদ দিলে 6, তাহলে এক্স সমান সমান দাদা কত হচ্ছে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এক্স এর মান 2, এক্স এর মান 2। ব্যাস, এক্স এর মান যে 2 আমার চলে এসছে, এক্স এর মান যে 2 চলে এসছে, আসল সংখ্যা দুটি কি কি? এই যে আমার দুটো আসল সংখ্যা, সুন্দর সুন্দর দুটো সংখ্যা, সোনা মনা, একটা সোনা একটা মনা। আসল সংখ্যা কি কি? একটা 5x আর একটা 9x ছিল না? 5x, 5x, x মানে তো 2, x মানে তো 2, তাহলে 5 দুগুণে 10। আর একটা কথা হবে x মানে তো 2, x মানে 2, তাহলে 9 দুগুণে 18, 10 আর 18, 10 আর 18, ঠিক আছে? 10 আর 18 কোথায় আছে বাবাজি? এই বাবা 10 18 কই? এই তো অপশন বি, ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম অপশনে নেই নাকি। অপশন বিতে আছে আমার 10 আর 18। এই নিয়মটা তোমরা ক্লাস 10-এ 9-10-এ শিখেছিলে, ঠিক আছে? তোমরা ছোটবেলায় এই নিয়মটা প্রত্যেকে জানো। এবার রেডি হয়ে নাও, আমি তোমাকে একটা দারুণ মজাদার মটন বিরিয়ানি নিয়ে আসছি, ঠিক আছে? টেস্টি টেস্টি, একদম তাড়াতাড়ি অ্যান্সার আসবে এই কোশ্চেনটাই। চলো আর একটা টেকনিকে শেখাবো এবার, ঠিক আছে? তুমি বলবে কি বলবে? ওয়াও, তুমি বলবে জাস্ট ওয়াও, মজা এসে গেছে দাদা। এই কোশ্চেনটাই আর একটা টেকনিকে শেখাবো, চলো। তারপর তুমি বলবে যে তোমার চিকেন পছন্দ না মটন পছন্দ, ভালো করে বুঝবে, একবার শিখে গেলে ঝড়ের বেগে অ্যান্সার আসবে, এক্সপেক্ট ধরতে লাগবে না। এসো কি বলেছে কোশ্চেনে, বলছে 5:9। দেখো কি সহজ টেকনিক, দেখবে এই দেখো 5:9 সুন্দর করে লিখলাম, আহা হা। তারপরে কি বলছে, উভয় পদের সঙ্গে 6 যোগ করলে তাদের অনুপাত 2:3 হয়। আচ্ছা কত হয়? 2:3। কোশ্চেনে যে অনুপাত দুজনকে দেখতে পারবে না, তাদেরকে এইভাবে আগে লিখে নেবে। কোশ্চেনে যেটা প্রথমে দিয়েছে সেটা প্রথমে লিখলাম, লাস্টে যেটা দিয়েছে লাস্টে লিখলাম। লেখার পর ভালো করে দেখো, খুব সহজ। এখন মনে হচ্ছে চিকেন ভালো হজম হচ্ছে, একটু পরে মটন ভালো লাগবে। দুটো টেস্ট করাচ্ছি, এসো। কোশ্চেনে বলেছে 5:9 এর উভয় পদের সঙ্গে কিছু একটা যোগ করলে 2:3 হয়। তো অনুপাত ওয়ালাগুলোকে আমি এভাবে লিখে একটা দাগ দেবো। দেওয়ার পরে কোশ্চেনে বলছে উভয় পদের সঙ্গে কত যোগ করলে? 6 যোগ করলে। তাহলে তুমি কি করবে, যেহেতু 6 যোগ বলেছে না, তুমি কি লিখবে? একবার এখানে লিখবে +6। উভয় পদের সঙ্গে বলেছে, তার মানে এই লাইনও +6, এই লাইনও +6। ভালো করে বোঝো ভাই, একবার শিখে গেলে বুঝবে যে কি মজা, কি মজা। এসো জাস্ট তুমি বলবে কমেন্টে ওয়াও, দেখো দেখো দেখো। তাহলে কি করলাম, এইটুকু 5:9 কোশ্চেনে যেমন বলেছে লিখলাম, অ্যান্সার কি বলেছে লাস্ট থেকে 2:3 হবে লিখলাম। কোশ্চেনে বলে দিয়েছে 6 করে যোগ করতে হবে লিখলাম। যদি বলতে 5 করে যোগ, তাহলে +5 লিখতাম। যদি বলতো বিয়োগ, তাহলে আমি বিয়োগ চিহ্ন দিতাম। যেমন বলেছে আমি তেমন করেছি, কোশ্চেন অনুযায়ী দেখে দেখে জাস্ট এইটুকু লিখেছি, ঠিক আছে? লেখার পর টেকনিকটা কি দাদা তাড়াতাড়ি বলো। আমি বলছি রুকো যারা, সবুর করো। দেখো নিয়মটা হচ্ছে তোমার, তুমি যেটা করবে, এই ওপরের এই 4 জন সংখ্যাকে দেখতে পাচ্ছ না, কোনাকুনি গুণ করে বিয়োগ করে দেবে। কি বললাম? কোনাকুনি গুণ করে বিয়োগ, কোনাকুনি গুণ করে বিয়োগ। 9 দুগুণে 18, 3 পাঁচা 15, 18 15, 18 থেকে 15 বাদ দাও, কোনাকুনি গুণ করে বিয়োগ করতে বলছি ভাই, বিয়োগ, যোগ না, বিয়োগ। 9 দুগুণে 18, 3 পাঁচা 15, 18 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে? 3 ইউনিট। কত বেরিয়ে গেল এখান থেকে? 3 ইউনিট, 3 ইউ লিখলাম। এটুকু হয়ে যাওয়ার পর দাদা বুঝলাম, এরপরে কি করব নেক্সট বলো, এরপরে বলো কি করতে হবে। এরপরে তুমি যেটা করবে ভালো করে বোঝো, এরপরে তুমি যেটা করবে, ওপরে এই 4 জনকে নিয়ে কাটাকুটি হয়ে গেছে, তো এবার এই 4 জনকে নিয়ে খেলো, এই 4 জনকে নিয়ে খেলো, ঠিক আছে? এই 5 আর 9 তুই ওদিকে যা, 4 জনকে নিয়ে খেলা করবো। এবার এই কোনাকুনি কাজ করব, একবার শিখে গেলে, প্রথমে একটু কঠিন লাগবে, কোনো ব্যাপার না, শিখে গেলে হেবি সহজ, ধৈর্য রাখো। একই টেকনিক ইউজ করব, গুণ করে বিয়োগ। 3 6 18, 3 6 18, 6 দুগুণে 12, 3 6 18, 6 দুগুণে 12, 18 আর 12, 18 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে? 6। এটুকু দাদা আরেকবার রিপিট করো, কেমন একটু গুলিয়ে গেল আমি জানি, কোনো ব্যাপার না। 9 দুগুণে 18, 3 পাঁচে 15, 18 থেকে 15 বাদ দিলে আমার হচ্ছে 3 ইউনিট সমান সমান। এবার নিচের এই 4 জনকে নিয়ে করব, 6 দুগুণে 12, 3 6 18, 18 থেকে 6 বিয়োগ করলে, সরি কত হচ্ছে আমার? 3 6 18 আর 12, 18 থেকে 12 বিয়োগ করলে আমার হচ্ছে 6। এটুকু ক্লিয়ার? তাহলে এই 3 ইউনিটের মান 6, 3 ইউনিটের মান 6, তাহলে 1-এর মান কত? 3-এর মান যদি 6 হয়, 3-এর মান যদি 6 হয়, ঠিক আছে, কোনো ভয় নেই। দেখো 3-এর মান যদি 6 হয়, 1-এর মান কত? তুমি বলবে দাদা 1 ইউনিটের মান 2, তাহলে 1-এর ইউনিটের মান কত? তুমি বলবে দাদা 2। এইভাবে বের করতে, এটা টেকনিক। হ্যাঁ, 3 ইউনিটের মান যদি 6 হয়, তাহলে 1 ইউনিটের মান কত? 2। ব্যাস, 1 ইউনিটের মান 2 চলে আসছে না? দেখবে দেখবে একটা জিনিস, এই দেখো এক্স এর মান 2 এসেছিল না, এক্স এর মান 2 এসেছিল না, সেটাকে আমরা এত শর্টে করলাম,
দেখলে? এবার দেখো বাদবাকি খেলা জমে গেছে, খেলা জমে গেছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এবার অ্যান্সার আসবে, উত্তরে কি চেয়েছে? আসল সংখ্যা দুটি কি কি? আসল সংখ্যা এই যে 5 আর 9, এই যে আসল সংখ্যা কত ছিল? 5 আর 9, তুমি 5-এর সঙ্গে একবার এই 2 গুণ করবে, ঠিক আছে? আর একবার হচ্ছে 9-এর সঙ্গে তুমি 2 গুণ করে দেবে। এই যে 1 ইউনিটের মানটা আসছে না, এ কি করবে? ব্যাটটা গিয়ে একবার এর সঙ্গে গুণ হবে, একবার এর সঙ্গে গুণ হবে, তাহলে আসলি সংখ্যা কি কি বেরিয়ে যাবে? আসলি সংখ্যা বেরিয়ে যাবে 5 দোকানে একটা হচ্ছে 10, একটা হচ্ছে 18। বুঝতে কি পারলে? একবার ইয়েস স্যার লেখো, পরেরটা আবার করতে দেবো। এবার দেখো অপশান চেক করে অনেক সময় কি হয়, অ্যান্সার আসে, আবার অনেক সময় কি হয় অপশান চেক করে মেলে না, ঠিক আছে? তো তার জন্য আমাদেরকে টেকনিক মানে মেন প্রসেস শিখে রাখতে হবে, নাহলে ফট করে যদি অপশান চেক করে না আসে তখন আমি কি করব? দেখো প্রথমে 5 আছে, পরে 9 আছে, ভালো করে বোঝো, প্রথমে 5 আছে, পরে আমার 9 আছে। তাহলে আমার প্রথমে যেটা আছে 5 দোকানে 10 এসছে, আর পরে যেহেতু 9 আছে 9 দোকানে 18, তাহলে 10 আগে 18 পরে, তাহলে অপশন বি নেব, ঠিক আছে? 10-18 নেবো আমরা, ঠিক আছে? চলো দেখো আগেরটাও আমাদের তাই এসেছিল 10-18। চলো নেক্সট কোশ্চেন করি, চলো আমার আগে করো তো। দেখো আমি তোমাকে ভাই চিকেনও দিয়েছি, মটনও দিয়েছি, যার যেটা পছন্দ সে সেটা করো, আমার দেওয়ার দরকার আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমার দেওয়ার দরকার আমি দিয়ে দিয়েছি, এবার তুমি করো। আরেকবার দেখো বোঝাচ্ছি, যারা অঙ্কের কাছে তাদের জন্য আরেক ঝলক, আর যারা শিখে গেছো আমার আগে অ্যান্সার তাড়াতাড়ি। দুটি সংখ্যার অনুপাত 3:5, দেখো আরেকবার শেখাচ্ছি, খুব সহজ ভাই, একটু মন দাও, 100% ফোকাস দাও আমাকে, তোমার মনটা আমাকে দাও খানিক্ষণের জন্য, ঠিক আছে? 3:5, একটা কথা আছে, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, আমি বলবো তুমি আমাকে মন দাও আমি তোমাকে অঙ্ক শেখাবো, 100% মনটা দাও প্লিজ। 3:5, দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটি পদের সঙ্গে 9 বিয়োগ করলে একই টেকনিক ইউজ হবে, কোনো চিন্তা নেই, বিয়োগ থেকে ভয় পাবে না। প্রতিটি পদের সঙ্গে 9 বিয়োগ করলে অনুপাতটি 5:9 হয়ে যায়, 5:9 হয়ে যায়, ঠিক আছে? কোনো ব্যাপারই না, কোশ্চেন অনুযায়ী, কোশ্চেনে যেহেতু বলেছে প্রতিটি পদ থেকে 9 বিয়োগ, তাই জন্য এখানে -9, এখানে -9, এটুকু তো ভাই ক্লিয়ার, এখানে তো বোঝানোর কিছু নেই। দেখো কোশ্চেনে 3:5 ছিল, লিখেছি প্রথমে, তারপর 5:9 ছিল, লিখেছি 3:5, 5:9 লিখেছি, তারপর বলেছে 9 বিয়োগ, দেখো আমি -9 লিখেছি, এটা কোশ্চেন দেখে দেখে বসানো, কিচ্ছু নেই। এটুকু করার পরে দাদা তোমাকে টেকনিক শিখিয়েছে, এক্স ধরে তো তুমি পারবেই, দাদা তোমাকে টেকনিক শিখিয়েছে, কোনাকুনি গুণ করে বিয়োগ করে দেবে, কি বললাম? কোনাকুনি গুণ করে বিয়োগ করে দেবো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে ভাই? 3 নং 27, 3 নং 27 হচ্ছে, আর 5-5 25 হচ্ছে, এবার দুজনকে বিয়োগ করে, তাহলে তোমার কত আসছে? 2 আসছে না? এটা মাইন্ডে করবে, গুণ করে বিয়োগ, কোনাকুনি গুণ করে বিয়োগ, 3 নং 27, 5-5 25, 27 থেকে 25 বাদ দিলে কত? 2। আহা হা হা, সুন্দর, 2 ইউনিট আমার চলে এসছে। এবার 2 ইউনিটের মান কত কিভাবে বের করব? এবার নিচের চারজনকে নিয়ে কাজ করো, একই কেস, কোনাকুনি গুণ করে বিয়োগ, কোনাকুনি গুণ করে বিয়োগ, কিভাবে আসছে? 9 নং 81, 9 নং 81, 5 নং 45, ঠিক আছে? বিয়োগ করে দাও, 6 হচ্ছে, এখানে আমাদের 3 হচ্ছে, তাই তো? তাহলে 2 ইউনিটের মান 36। তাহলে তুমি আমাকে তাড়াতাড়ি বলো 1 ইউনিটের মান কত? তাহলে তুমি আমাকে বলো যে 1 ইউনিটের মান কত? তুমি বলবে দাদা 1 ইউনিটের মান হচ্ছে, তাহলে 18 দুগুণে যেহেতু 36, এটা কাটাকুটি করে দাও, এখানে 1 ইউনিটের মান তুমি 18 লিখে দাও, ঠিক আছে? 18 লিখে দিলাম। উত্তরে তোমাকে কি চেয়েছে? ছোটকা কনসা হে, ছোট সংখ্যাটি নির্ণয় করো। তুমি বলো কি সহজ, কি সহজ, কি সহজ, তুমি জাস্ট লিখবে এবার ওয়াও, ঠিক আছে? ছোট সংখ্যা, তুমি বলো এই দুজনের মধ্যে ছোট কে? তুমি বলো দাদা 3, তাহলে আমি বললাম একটা কাজ করো, তোমাকে উত্তরে ছোট চেয়েছে তো, ছোটকে 3, তো এই 3-এর সঙ্গে তুমি জাস্ট এই যে 1 ইউনিটের মানটা তোমার এসছে এটা গুণ করে দাও, 3-18 54 হয়ে গেল তোমার অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। বলো ভালো লাগলো এই যে টেকনিকটা? জানতে না তোমরা, শেখালাম, মজা লাগলো? বলো চিকেন পছন্দ না মটন পছন্দ, একটু দেখি এবার কোনটা পছন্দ, লেখো দেখি, চিকেন না মটন, কোনটা পছন্দ? হ্যাঁ এরকম লিখবে, ওয়াও, এটা হচ্ছে ওয়াও টেকনিক। সবাই উত্তর দিচ্ছ, ভেরি গুড। এবার লিখেছো মটন, ঠিক আছে? দেখলে একটু সময় লাগবে না, একটু ধৈর্য, লাইফে ধৈর্যটা হয় খুব দরকার, ঠিক আছে? অঙ্ক শিখতে গেলে ধৈর্য ধরে একটু ঠান্ডা মাথায় দেখতে হবে। চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করব, কি বলছে? আরআরবি এনটিপিসি 2016-তে আসা কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 3:4, উভয় সংখ্যা থেকে 3 বিয়োগ করলে অনুপাতটি 2:3 হয়, সংখ্যা দুটি যোগফল নির্ণয় করো। একই টেকনিক, শুধু উত্তরের জায়গায় একটু ঘুরিয়ে দিচ্ছে। চলো চলো, একজন লিখেছে বোথ, ভেরি গুড, দুটোই আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, তোমার ইচ্ছা, তোমার যেটা ইচ্ছা তুমি করবে, ঠিক আছে?
দুটি সংখ্যার অনুপাত 3:4। আমার আগে আমার প্রিয় ছাত্রছাত্রীরা যেন অ্যান্সার দেয়, ঝড় তুলে দাও তো অ্যান্সারের। আচ্ছা, উভয়ের থেকে 3 বিয়োগ করলে 2:3 হয়। তুমি বলো দাদা কোনো ব্যাপার না, আমি শিখে গেছি, কোনো ব্যাপারই না আমার কাছে। কি বলেছে দাদা? বলছে 3 বিয়োগ। কোশ্চেনে যা বলবে তাই করবো, দুটো অনুপাত লিখে দেবো। বলেছে 3 বিয়োগ -3 ঠিক আছে, খেলা জমে যাবে, কোনো ব্যাপার না। টেকনিক আমাদের সেম, কোনাকুনি গুণ করে বিয়োগ, কোনাকুনি গুণ করে বিয়োগ। 3 3 9, 4 2 8, 9 থেকে 8 বিয়োগ করলে কত হচ্ছে? 1। ভালো কথা। 1 ইউনিটের মান কত তুমি কিভাবে বের করবে? তুমি বলো দাদা আমি শিখে গেছি, তুমি চাপ নিও না, আমি করে দিচ্ছি। দেখো দেখো, এই কোনাকুনি গুণ করে বিয়োগ করে দাও, কোনাকুনি গুণ করে বিয়োগ করে দাও। দেখো কত হচ্ছে? 3 3 9, 3 2 6। তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3, ঠিক আছে, 1 ইউনিটের মান 3 এসছে। উত্তরে কি চেয়েছে? বলছে সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। সংখ্যা দুটি কি কি হবে? এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা। তাহলে এই যে 1 ইউনিটের মান আমার 3 আসলো, এই 3টা আমরা দুজনের সঙ্গেই গুণ করে দেবো, ঠিক আছে। একবার 3 3 হয়ে যাবে, একটা সংখ্যা আমার 9, একটা সংখ্যা হয়ে যাবে আমার 9। বলেছে যোগফল বের করতে, আর একটা সংখ্যা কত হয়ে যাবে? 3 4 12। 12 আর 9 কত হয়ে যাচ্ছে? 21 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। এসছে সবার? ভেরি গুড, এই তো শিখে গেছো। কে বলেছে তুমি অঙ্কে কাঁচা? এত সুন্দরভাবে অ্যান্সার করছো, ভেরি গুড, খুব ভালো। প্রত্যেকে সঠিক উত্তর করেছো, কেউ তোমরা অঙ্কে কাঁচা নাও, ঠিক আছে। সঠিকভাবে যদি শিখে যাও, সঠিকভাবে যদি গাইড নাও, কোনো ব্যাপারই না, ঠিক আছে। নেক্সট, এবার দেখো একটু হাই লেভেলের কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর একটু করাবো নাকি অফ রাখবো? একটু বলো তো কমেন্ট বক্সে। বেশি চাপ হয়ে যাচ্ছে না তো? বেশি চাপ হয়ে যাচ্ছে না তো? কোশ্চেন কিন্তু এখন অনেক ছিল আমার কাছে, ঠিক আছে। এগুলো সব হাই লেভেলের কোশ্চেন, এবার ধরতে নেবে ব্রেন। জানালে এগোবো, না হলে এগোবো না। দেখো ছেলে পেলে বলছে সব করাও। চলো এটাই লাস্ট করাবো, ঠিক আছে, তারপর আর করাবো না, নাহলে অনেকে মানে হজম হবে না, ঠিক আছে, বদ হজম হয়ে যাবে, তখন চাপ হয়ে যাবে বেশি, একসঙ্গে বেশি ডোজ দেওয়া ভালো না। দেখো দুটি সংখ্যা এ এবং বি অনুপাত 5:2, প্রতিটি সংখ্যার সাথে 4 যোগ করা হলে অনুপাতটি 9:4 হয়। যদি প্রতিটি সংখ্যা থেকে 5 বিয়োগ করা হয় তাহলে এ এবং বি এর অনুপাত কত? দেখো একই কোশ্চেন, একটু করে ঘুরিয়ে পেঁচিয়ে লাস্টের দিকে একটু কঠিন করে দিয়েছে, দেখে মনে হচ্ছে কি নাকি, কিচ্ছু না, হাওয়াই উড়িয়ে দেবো আমরা এসব কোশ্চেনের সই। দেখো কি বলছে, এ এবং বি দুই ভাই, ঠিক আছে, এদের অনুপাত কত? এদের অনুপাত বলছে 5:2। ভালো করে দেখবে, যারা পারবে আমার আগে করো। 5:2, প্রতিটি সংখ্যার সাথে 4 যোগ করলে 9:4 হয়। প্রতিটি সংখ্যার সঙ্গে কত করে যোগ করলে? বলছে নাকি 4 করে যোগ করলে। টেকনিক ভাই এক, তুমি আগে সংখ্যা দুটি আগে বের করে নাও, মেন খেলা এক। লাস্টে উত্তরে কি চাইছে পরে দেখবো, তো ঘাবড়াবে না, ঠিক আছে, ভয় পাবে না, যতদূর দেখতে পাচ্ছ ততদূর হাঁটো। দেখো 4 5 20, 9 2 18, 20 থেকে 18 বাদ দিলে কত হবে? 2 ইউনিট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই কোনাকুনি আমাদের কাজ হয়ে গেল, দেখছো এবার ব্রেন কাজ করছে, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার আমরা কি করব? এই কোনাকুনি কাজ করব। 4 4 16, 4 9 36, 4 4 16, 4 9 36, 36 থেকে আমাদের যদি 16 বাদ যায় হয়ে যাচ্ছে আমার 20, ঠিক আছে। 36 থেকে 16 বাদ দিলে হয়ে যাচ্ছে 20। তাহলে 1 ইউনিটের মান কত ভাই? 1 ইউনিটের মান 10। 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান আমাদের 10 বলছে। তাহলে এবার সংখ্যা দুটি কি কি বলো? তাহলে সংখ্যা দুটি কি কি? সংখ্যা দুটো ভাই কি কি বলো? 1 ইউনিটের মান যদি 10 হয় তাহলে সংখ্যা দুটো কি কি? একটা সংখ্যা হবে হচ্ছে 50, আর একটা সংখ্যা হবে আমার 20। এটুকু তোমাদের কাছে ক্লিয়ার? একই টাইপ শিখছি আমরা। সংখ্যা দুটি কি কি? 1 ইউনিটের মান যদি 10 হয় তাহলে এই 10-এর সঙ্গে একবার এই 5-এর গুণ হবে, 5 10 50, একটা সংখ্যা 50 আর একটা সংখ্যা হচ্ছে আমার 20, ঠিক আছে, বেরিয়ে গেল। এরপরে আমাকে ঘাবড়ালে হবে না, কোশ্চেনে যাই বলুক না কেন আমাদের কিছু এসে যায় না, এরপরে যাই চাক আমরা পারবো। উত্তরে চাই আছে যদি প্রতিটি সংখ্যা থেকে 5 বিয়োগ করা হয় তাহলে এ ও বি এর অনুপাত কত হবে? কিচ্ছু না, বলছে এই যে দুটো সংখ্যা তোমার বেরিয়েছে না, এদের দুজন থেকে তুমি যদি 5 করে বিয়োগ করো, এদের দুজন থেকে তুমি যদি 5 করে বিয়োগ করো, এর থেকেও 5 বিয়োগ করে দাও, আর পরেরটার থেকেও 5 বিয়োগ করে একটু অনুপাতটা বলো তো ভাই কত হবে? এটা তোমাকে চাইছে, কিচ্ছু না কিচ্ছু না, সব কোনো ব্যাপারই নাই। দেখো 50 থেকে বলছে দুজনের থেকেই 5 করে বাদ দিয়ে দাও তো। 50 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 45। 20 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 15। কাটাকুটি আমরা করে দেবো, 3 15 45, 15 1 15। সাবা সাবা বাল্লে বাল্লে বলে অ্যান্সার 3:1 হচ্ছে আমাদের সঠিক উত্তর।
প্রত্যেকে সঠিক অ্যান্সার করেছো, ভেরি গুড। তো এতক্ষণ যে টেকনিকটা আমরা শিখেছি সেখানে আমরা দেখেছি যে আমাদের কিন্তু কি হচ্ছে, হয় দুদিকেই প্লাস প্লাস হচ্ছে বা দুদিকেই মাইনাস মাইনাস হচ্ছে, তখন আমরা একই টেকনিক ইউজ করছি, কোনাকুনি গুণ করে বিয়োগ করে দিচ্ছি। কিন্তু দাদা কোনোভাবে যদি এই ধরনের কোশ্চেন চলে আসে, একদিকে প্লাস হচ্ছে একদিকে মাইনাস হচ্ছে, একদিকে প্লাস হচ্ছে একদিকে মাইনাস হচ্ছে, তখন আমি কি করব? তখন আমি কিছুই করব না, যেটা আমি এখন শেখাবো সেটা করবে। দেখো কি করব তখন, আমরা ভালো করে মন দেবে। দুদিকে প্লাস মাইনাস যদি মিক্স দিয়ে দেয় কি করব? 4:5 যেমন আছে থাকবে আমাদের, ঠিক আছে? 4:5 প্রথম সংখ্যা থেকে 2 বিয়োগ এবং দ্বিতীয় সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয়, তাহলে অনুপাতটা 2:3 হয়ে যায়। সব নিয়ম আমি সেম আগে করব, এইটুকু কোনো পার্থক্য নেই। কোশ্চেনে বলেছে প্রথম সংখ্যা থেকে 2 বিয়োগ, প্রথমের থেকে -2 হয়েছে আর পরেরটা থেকে +2 হয়েছে, প্লাস মাইনাস দু রকম এসেছে, কি করব দেখো, শুধু কোনো ব্যাপারই না। তাহলে তাদের অনুপাত 2:3 হবে, দুটি সংখ্যার মধ্যে পার্থক্য হলো, ঠিক আছে? কি করব দাদা, টেকনিকটা বলো। এতক্ষণ তো দুদিকে সব সেম আসছিল, এবার প্লাস মাইনাস চলে আসছে, কি করব? ওপরে কোনো রকম দেরি কি হয় রে বাবা মাঝে মধ্যে, ওপরে কোনো রকম কিছু পরিবর্তন থাকবে না, এক ইউনিটের মান অলওয়েজ একই টেকনিকে বেরোবে। 5 দুগুণে 10, 3 4 12, 12 থেকে 10 বিয়োগ করলে কত? 2 ইউনিটের মান। কি করব? একটা জিনিস খেয়াল রাখবে, দরকার হলে পাশে আলাদা করে নোট করে নাও। যদি কোনো সময় দেখো প্লাস মাইনাস দু রকম এসছে, তাহলে এর আগের অঙ্কগুলোতে আমরা কি করেছিলাম, কোনাকুনি গুণ করে বিয়োগ করছিলাম না এই মান টানার জন্য? যদি প্লাস মাইনাস দু রকম থাকে তখন আমরা কি করব, কোনাকুনি গুণ করে বিয়োগ না করে এটাকে যোগ করে দেবে, শুধু এইটুকু শুধু মনে রাখো। কোনাকুনি গুণ করে বিয়োগ না বসিয়ে এখানে যোগ বসাবে, বাদ বাকি সেম। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 10 টোটাল যোগ করব। এখানে আগের অঙ্কগুলোতে সব বিয়োগ করেছে এই মান টানার জন্য, এটাতে যোগ করবো, প্লাস মাইনাস দু রকম এসছে তাই। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 10। তাহলে 1 ইউনিটের মান তোমার 5। এরপরে যা চাইবে সেম, বাদ বাকি আর কিছু চেঞ্জ নেই। উত্তরে চেয়েছে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কি কি, সংখ্যা দুটো তাহলে কি কি, সংখ্যা দুটি কি কি হবে? একটা হবে 4 5 20 হবে, ঠিক আছে? আর একটা হবে কি 5 5 25। একটা হবে 4 5 20, একটা হবে 5 5 25। সংখ্যা দুজনের মধ্যে পার্থক্য কত? পার্থক্য হয়ে যাবে আমার হচ্ছে 5। পার্থক্য মানে বিয়োগফল, পার্থক্য মানে বিয়োগফল। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। প্রত্যেকে বুঝতে পেরেছো? একবার ইয়েস স্যার লিখবে তো। যদি প্লাস মাইনাস দিয়ে দেয় তাহলে আমি কি করব? বুঝতে পেরেছো প্রত্যেকে? ইয়েস স্যার লেখো একবার। নেক্সট, সংখ্যাগুলি 2:3 অনুপাতে রয়েছে। যদি প্রথম সংখ্যা থেকে 5 বিয়োগ করা হয় এবং দ্বিতীয় সংখ্যা থেকে 6 যোগ করা হয়, তাহলে অনুপাতটি 5:12 হয়। প্রতিটি সংখ্যার সাথে 8 যোগ করলে অনুপাত কি হবে? ট্রাই করো আমার আগে। এসএসসি সিজিএল 2021 আসা কোশ্চেন। এই গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার পরীক্ষাগুলোতে কি করে, লাস্টে ক্যালকুলেশন যাতে বেশি করতে হয়, লাস্টের দিকে এক্সট্রা জিনিস অ্যাড করে দেয়, এই যোগ বিয়োগ গুণ ভাগ এসব অ্যাড করে দেয়। একজন লিখেছে পুরো জল, ওই জন্য আমি একটু জল খেয়ে নিলাম। চলো, হ্যাঁ প্লাস মাইনাস হলে যোগ করব। চলো, 2:3 আমার আগে হওয়া চাই। হ্যাঁ, প্রথম সংখ্যা থেকে 5 বিয়োগ এবং দ্বিতীয় সংখ্যা থেকে 6 যোগ, তাহলে অনুপাতটি 5:12 হয়। এছাড়া এই প্রত্যেকটা কোশ্চেন তোমরা এক্স ধরে করতে পারো, প্রত্যেকটা কোশ্চেন এক্স ধরে সব মিলবে। আর যদি নিয়ম একটু কেমন কেমন লাগে, এক্স ধরে করবে, কোনো ব্যাপারই না, এক্স ধরে শিখিয়ে দিয়েছি। প্রথমের থেকে, আচ্ছা এবার কি বলেছে, প্রথমের থেকে 5 বিয়োগ, দ্বিতীয় থেকে 6 বিয়োগ, 6 যোগ। এটা 5 বিয়োগ আর এটা হচ্ছে 6 যোগ, যেমন বলবে তেমন কিন্তু সাজাতে হবে, সোজা কথা, ঠিক আছে? প্রথমেরটা থেকে 5 বিয়োগ এবং দ্বিতীয়টা থেকে 6 যোগ, তাহলে অনুপাতটা 5:12 প্রতিটি সংখ্যার সাথে। এবার সংখ্যাটাকে বের করে তারপর দেখা যাবে, আর আমার অঙ্ক পড়ে এখন লাভ নেই অত বেশি। 12 দুগুণে 24, 3 5 15, ঠিক আছে? তাহলে হয়ে যাচ্ছে 9 ইউনিট। আচ্ছা, যোগ করে দেবো, 5 বারং 60, 90 যোগ করতে হবে, ভুল করে বিয়োগ করে দিও না দয়া করে। 1 ইউনিটের মান কত? 10। সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি হয়ে যাবে তাহলে কি, সংখ্যা দুটি কি কি হয়ে যাবে আমার, সংখ্যা দুটো তাহলে আমার কি কি হয়ে যাবে? একদম সহজ, দেখো সংখ্যা দুটো হয়ে যাচ্ছে, একটা হবে 20 আর একটা হবে হচ্ছে 30। উত্তরে কি চেয়েছে? উত্তরে বলছে প্রতিটি সংখ্যার সঙ্গে 8 যোগ করলে অনুপাত কি হবে? প্রতিটি সংখ্যার সঙ্গে 8 যোগ করো, 20 বেরিয়েছে, এর সঙ্গে 8 যোগ করো অনুপাত, আর একটা বেরিয়েছে তোমার 30, তার সঙ্গে 8 যোগ করো। এটা প্রথম তাই প্রথমে লিখেছি, এটা দ্বিতীয় তাই দ্বিতীয় লিখেছি। তাহলে 28:38। কাটাকুটি যাবে দাদা? হ্যাঁ যাবে। 14 দুগুণে 28, 19 দুগুণে 38।
14:19, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ভেরি গুড। তাহলে দেখো তোমরা বুঝতে পারছো একটা জিনিস, যে একই জিনিস একই কনসেপ্ট, প্রথমে সহজ দিচ্ছে, কোনো এক্সামে সহজ দিচ্ছে, কোনো এক্সামে একটু ঘুরিয়ে দিচ্ছে, লাস্টে ফিনিশিংয়ে একটু প্যাচ দিয়ে দিচ্ছে। তো এটাই হয়, ঠিক আছে। মাধ্যমিক পাস যোগ্যতার পরীক্ষাগুলোতে সহজ সহজ চাইবে, ডাইরেক্ট অ্যান্সার আসবে, তাড়াতাড়ি অ্যান্সার আসবে। উচ্চ মাধ্যমিকে আরেকটু কঠিন, গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় আরেকটু কঠিন। মেন জিনিস ভাই কিন্তু এক থাকে, মেন জিনিস এক থাকে, মেন কনসেপ্ট এক থাকে। তো আমাদেরকে যদি যে কোনো এক্সামে ভালো স্কোর করতে হয়, তাহলে তোমাকে অবশ্যই ভিত কিন্তু পোক্ত করতে হবে। ভিত যখন তোমার পোক্ত হয়ে যাবে, তুমি আজকের ক্লাসে প্রমাণ পাচ্ছ, ভিত যখন তোমার পোক্ত হয়ে যাবে, তোমাকে যেমনই কোশ্চেন দিক তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। আর সেই ভিত গড়ার কাজে আমি করছি ইওর স্টাডি অ্যাপের মধ্যে 0 to Pro কোর্সে। তোমাকে আমি বলবো অত কিছু না ভেবে, চারিদিকে এত কিছু খরচা করো একদম খুব সামান্য প্রাইসে ভাই, ঠিক আছে। মানে কি বলবো, তুমি দিনে 1-1.5 টাকাও তোমার থেকে নিচ্ছি না, হিসাব করে তুমি দেখবে, ঠিক আছে। অ্যাপ ভিজিট করো। তুমি কি শিখবে তুমি জানো না, তুমি বুঝতে পারছো আমি তোমার জন্য কতটা এফোর্ট দিচ্ছি, আমি তোমার জন্য কতটা জান প্রাণ লাগাচ্ছি। অ্যাপের মধ্যে তো তুমি পিডিএফ পেয়ে যাবে, মক টেস্ট দিতে পারবে, লেভেল ওয়াইজ করাবো, টাইপ ওয়াইজ করাবো, প্রত্যেকটা অধ্যায় করাবো, ঠিক আছে। আরও ডেপথে ঢুকে করাবো, আরও হাই লেভেলের কোশ্চেন করাবো। তোমাকে এমন তৈরি করে দেবো, তুমি যে কোনো এক্সামে যেমনই কোশ্চেন দিক না কেন তুমি অ্যান্সার করতে পারবে। প্রতি সপ্তাহে সোম, বুধ, শুক্র 8:30টায় তো আমি ইউটিউবে আসছি। অ্যাপে আমি প্রতি সপ্তাহে 6টা করে ক্লাস নেই, ঠিক আছে। এই শুধু অনুপাত সমানুপাতের কথা যদি বলি, অ্যাপে তুমি ধরে নাও প্রায় অলরেডি আমার 70-80টা কোশ্চেন হয়ে গেছে, মানে প্রায় 100-120টা মতন কোশ্চেন শুধু একটা অধ্যায় থেকেই করাবো। তারপরে প্র্যাকটিস সেট দেবো, আর সমস্ত এক্সামে আসা কোশ্চেনের উপর আমরা প্র্যাকটিস করছি। আপডেটেড কন্টেন্ট 2023 সালের কোশ্চেন, 2022 সালের কোশ্চেন, 2021 সালের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আমরা করছি, যাতে আমার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাকে একদম খিলাড়ি তৈরি করে দেওয়া। তুমি দেখো, তুমি নিজে বুঝতে পারছো, যারা এত দূরে ক্লাসটা দেখেছো তুমি বুঝতে পারছো যে ভালো করে শেখার কি মজা। কারণ তুমি কনসেপ্ট বিল্ড করে করে তুমি আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যে আসছো তুমি পারছো। এবার তোমাকে যদি আমি 1 লাফে এই অঙ্কে আনতাম, তোমার কিন্তু মাথায় বাজ পড়তো, তুমি ভাবতে ভাই আমার জন্য অঙ্ক নয়, আমার জন্য ভাই আমার দ্বারা হবে না, আমি অঙ্কে কাঁচা গো, আমার দ্বারা হবে না। কিন্তু আমি যদি তোমাকে দ্রুত কোর্সে জয়েন হও, কিছুদিন আগে জাস্ট কোর্সটা আমার লঞ্চ হয়েছে, কয়েকটা মাত্র ক্লাস হয়েছে, লাইভ ক্লাস, লাইভে তোমার সঙ্গে আমার ইন্টারাক্ট হবে, রেগুলার ইন্টারাক্ট হবে, রেগুলার প্র্যাকটিস করবে, চাকরি কিন্তু ভাই একটা পেতেই হবে। সামনে প্রচুর ভ্যাকান্সি, এই ভ্যাকান্সিতে ঝোপ বুঝে যদি একটা কোপ না মেরে নিতে পারো, তাহলে কিন্তু পরে আফসোস করতে হবে, ঠিক আছে। বেশি কিছু বলবো না, সমঝদারকে লিয়ে ইশারাই কাফি হতা হয়। তুমি বুদ্ধিমান, তোমার উপর ছেড়ে দিলাম, সামনে ভোট আছে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। কী ধরনের ভিডিও চাইছো অবশ্যই জানিও। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি কয়েনের ওপরে অথবা পিতা পুত্রের ওপরে যে কোনো একটা আগে নিয়ে আসবো, তোমরা যেটা চাইবে বেশি সেটা নিয়ে আসবো, ঠিক আছে, ঠিক আছে। এইভাবে ভালোবাসা দিয়ে যাও, এইভাবে পাশে থাকো। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, যারা ক্লাসে এত দূর রয়েছো, আমার সঙ্গে অঙ্কগুলো করেছো, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এত দূর থাকার মানে এত সময় আমার সঙ্গে থাকার জন্য, ঠিক আছে। লাইক করার জন্য থ্যাংক ইউ, আগে থ্যাংক ইউ বলে দিয়েছি, যদি লাইক না করে থাকলে অবশ্যই থ্যাংক ইউ। তোমাকে আরও একবার অবশ্যই লাইক করে দাও। সাবস্ক্রাইব না করে থাকলে তুমি জানো সাবস্ক্রাইব করলে তোমারই ভালো, ঠিক আছে, আমি বলবো না করতে। তোমার যদি মনে হয় করা উচিত তাহলে অবশ্যই করো, তোমার উপকারে লাগবে, ঠিক আছে। কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ক্লাস কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। খুব ভালো থাকো, টাটা,